কোনো মানুষের কোনো কিছুর ওপর অতিরিক্ত ভালোবাসা বা টান থাকলে সেটা ছেড়ে দেওয়া কঠিন হয়ে ওঠে। এমনকি মৃত্যুর পরেও সে সেই জিনিসটাকে ভুলতে পারে না। চলুন আজ এইরকমই একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের নাম মাধবপুর। গ্রামের মোটা বটগাছটার কত বয়স তা সকলেরই অজানা, কারণ বর্তমানে যারা রয়েছে কেউই গাছটাকে ছোট থেকে বড় হতে দেখেনি। প্রত্যেকেই এই বৃক্ষটাকে আরও বৃদ্ধ হতে দেখেছে। আজকের ঘটনাটা এই বটগাছকে ঘিরেই। গ্রামে অনেকের মুখেই শোনা যায়, সন্ধ্যের পর ওই গাছের পাশ দিয়ে আসলে একটা কথা বলার আওয়াজ পাওয়া যায়, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। স্বাভাবিকভাবেই সন্ধ্যের পর ওই গাছের পাশ দিয়ে আসাটা সবাই এড়িয়েই যেত। আবার বর্তমান প্রজন্মে অনেকেই গুজব বলে অবিশ্বাসও করত। দিনটা ছিল মাঘী অমাবস্যা। রুক্মিণী আর শুভর সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই টিউশন থেকে ফিরতে সেই দিন তাদের একটু দেরি হয়েছিল। ওই প্রায় 10টা বেজে গেছিল। বাড়ি ফেরার জন্য তাদেরকে ওই গাছের সামনে দিয়েই আসতে হবে। তারা কিছুটা ভয় ভয় আর কিছুটা মনের জোরে ওই গাছের পাশ দিয়েই আসবে বলে ঠিক করে। গাছের কাছে আসতেই যেন মনে হয় কেউ কথা বলছে। তারা এইদিক ওইদিক দেখে, কিন্তু কেউই নেই। তারা এগোতে যাবে এমন সময় শোনে তাদের নাম ধরে কেউ ডাকছে। ভয়ের সাথে রুক্মিণীর কিছুটা কৌতূহলও ছিল, তাই সে গাছটার দিকে এগোতে থাকে। একদম গাছের কাছে গিয়ে দেখে একটা বহু পুরনো ধুলো জমে থাকা টেবিল ও চেয়ার, কিন্তু চেয়ারটা দেখে বোঝা যাচ্ছে এখনই কেউ এইটার মধ্যে বসেছিল। ধুলোর জন্য ছাপ পড়ে গেছে। শুভ ভয়ে দৌড় দিল। রুক্মিণীও পালাতে পালাতে শুনল, যেও না, আমাকে ফেলে যেও না, আমি তো চাই তোমাদের। পরদিন রুক্মিণী ও শুভ স্কুলে গিয়ে আলোচনা করলে ঘটনাটা তাদের হিস্ট্রি স্যারের কানে পৌঁছায়। তিনি ঘটনাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, ওই জায়গায় একটা ছোট স্কুল ছিল, আর ওই স্কুলের শিক্ষিকা ছিলেন রেণুদি। তিনি স্কুল এবং ছাত্রদের পাগলের মতন ভালোবাসতেন। একদিন ওই স্কুলটা বন্ধ হয়ে যায়। স্কুলের সব কিছু ভেঙে শেষ হয়ে গেলেও ওইখানের ওই বটগাছটা রয়ে যায়। রেণুদি ওই গাছের নিচে এসে বসতেন এবং ওইখানেই ছাত্রদের পড়াশোনার জন্যে ডাকতেন, কারণ ওই স্কুল আর ছাত্রছাত্রী ছিল তার প্রাণ। অবশেষে ওই গাছের ওইখানেই রেণুদির মৃত্যু হয়। ঘটনার সূত্রপাত এইখান থেকেই। এই দেহ তিনি ত্যাগ করলেও স্কুল আর ছাত্রদের মায়া তিনি ত্যাগ করতে পারেননি। তাই রোজ রাত্রে তিনিই আসতেন আর ছাত্রদের নাম ধরে ডাকতেন। এই আওয়াজটাই সকলে শুনতে পেত। রুক্মিণী এটা শোনার পর আরও ভয় পেয়ে যায়, কিন্তু তাদের হিস্ট্রি টিচার তাকে আশ্বস্ত করে বলে, ভয়ের কিছু নেই, উনি কারোর ক্ষতি করবেন না। উনি এখনও ছাত্রদের পড়ানোর জন্যই ওইখানে ডাকেন। রাত্রে তোমাদের ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই। যদি কখনো যাও, কেউ ডাকলেও পেছন ফিরে তাকানোর দরকার নেই, কারণ সে তোমাদের জন্যই অপেক্ষা করে। এরপর থেকে আর কেউই সন্ধ্যের পর ওই গাছের পাশ দিয়ে যায় না, কিন্তু গ্রামের মানুষজন বলে আজও সন্ধ্যের পর ওই জায়গা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়।
এক ঠান্ডা হাওয়া বয়ে চলে সেইখানে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে এই রকম আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হব। আমার চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।